আপনি হয়তো লক্ষ্য করবেন যে যাদের চেহারা ভালো হয় তাদের ব্যাক সাইডও অনেক বেশি চওড়া হয়ে থাকে, কারণ যখন কারোর ব্যাক সাইড অনেক বেশি চওড়া হয় তখন তার বডি অনেক বেশি এনহ্যান্স হয়ে যায়, যার ফলে তার মাস্কুলার ফ্রেম সকলের সামনে চলে আসে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন 4টি এক্সারসাইজ সম্পর্কে বলবো যেগুলোকে ফলো করলে আপনার ব্যাক বা আপনার পিঠ অনেক বেশি চওড়া হয়ে উঠবে। যার মধ্যে সবার প্রথমেই আসে পুল আপস। পুল আপস এমন একটি এক্সারসাইজ যেটা একসঙ্গে আমাদের শরীরের অনেকগুলি মাসেলকে ট্রেন করে থাকে এবং আমাদের বডিকে চওড়া করে তুলতে সাহায্য করে। এক্সারসাইজটি আপনি ঘরে থেকেও করতে পারেন। যদি আপনার ঘরে কোনো হ্যাঙ্গিং বার থাকে বা কোনো ওয়ালের সাহায্য নিয়েও আপনি কিছুটা এই ধরনের পোস্টারকে ফলো করে পুল আপ করতে পারেন। আপনাদেরকে এক্সারসাইজটি 3 সেট এবং 8 রেপে করতে হবে। আর যদি আপনি পুল আপ না করতে পারেন তাহলে কিভাবে আপনি পুল আপ করা শিখতে পারবেন তার উপরে আমার ভিডিও তৈরি করা আছে, যেটা আপনি এই আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকেও দেখে নিতে পারেন। নাম্বার 2, ডাম্বেল রোজ। এটা এমন একটা এক্সারসাইজ যেটা অ্যাকচুয়ালি আমাদের বডির ব্যাক পার্টকে চওড়া করে তোলে, যার ফলে আমাদের বডি অনেক বেশি চওড়া দেখতে লাগে। ভিডিওতে আপনারা যে এক্সারসাইজটি দেখতে পাচ্ছেন সেটা ডাম্বেলের সাহায্যে করা হচ্ছে, কিন্তু আপনারা চাইলে বাড়িতে থাকা কোনো জলভর্তি বোতল বা ইটকে ডাম্বেলের পরিবর্তে ব্যবহার করেও এক্সারসাইজটি করতে পারেন। এক্সারসাইজটি আপনাকে 3 সেট এবং 12 রিপিটেশনে করতে হবে। নাম্বার 3 হলো ডাম্বেল ল্যাট পুল ওভার। এক্সারসাইজটি আমাদের ল্যাটের জন্য খুবই ইম্পর্টেন্ট। এক্সারসাইজে আপনাকে কিছুটা এই ধরনের পোস্টার পারফর্ম করতে হবে যেমনটা ভিডিওতে দেখানো হচ্ছে, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে যখন আপনি এক্সারসাইজটি করবেন তখন আপনি আপনার ফর্মকে পারফেক্ট রেখে খুব স্লোলি পারফর্ম করবেন, খুব বেশি তাড়াহুড়া করবেন না। আর এক্সারসাইজটিও আপনাকে করতে হবে 3 সেট এবং 12 রিপিটেশনে। নাম্বার 4, বডি ওয়েট রোজ। এক্সারসাইজটি অনেকটা পুল আপসের মতোই। পুল আপসে আমরা কিছুটা এই টাইপের পোস্টারকে পারফর্ম করে থাকি যেমনটা ভিডিওতে দেখানো হচ্ছে, কিন্তু বডি ওয়েট রোজের ক্ষেত্রে আমরা এক্সারসাইজটি বডি ওয়েটের সাহায্যে করব। এক্সারসাইজটি করার জন্য আপনাকে বাড়িতে কোনো বেডের নিচে কিংবা টেবিলের নিচে ভিডিওতে যেমনটা দেখানো হচ্ছে তেমনভাবে ঢুকে গিয়ে কিছুটা এই টাইপসের পোস্টার আপনাকে ফলো করতে হবে। আর এক্সারসাইজটি পারফর্ম করার ফলে আপনার বডির ব্যাক সাইডের মাসেল অনেক বেশি অ্যাক্টিভ হয়ে উঠবে, তাই এক্সারসাইজটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল। আর এই সমস্ত এক্সারসাইজগুলো পারফর্ম করার ভেতরে আপনি খুব বেশি একটা রেস্ট নিতে পারবেন না, ম্যাক্সিমাম 1 মিনিটের রেস্ট আপনি নিতে পারেন। আর এই সমস্ত এক্সারসাইজগুলিকে যদি আপনারা একদিনে একসঙ্গে পারফর্ম করে থাকেন তাহলে পরবর্তী দিনে এক্সারসাইজগুলো পারফর্ম করার আগে মিনিমাম 2 দিনের গ্যাপ রাখতে হবে। মানে একদিন আপনি ব্যাক ট্রেন করে নেওয়ার পর 2 দিনের গ্যাপ রাখুন, তারপর পরবর্তী দিন আবার এক্সারসাইজগুলো ট্রেন করুন। এর ফলে আপনার বডির মাসেলগুলি খুব ভালোভাবে ট্রেন হতে পারবে এবং রিকভার হতে পারবে। আর মাঝের ওই বাকি গ্যাপ ডেতে আপনি আপনার লেগ কিংবা আপার বডির অন্য মাসেলগুলিকে ট্রেন করতে পারেন। সো আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা তাদের পিঠটাকে অনেকটা চওড়া দেখাতে চায়। আর এমনই সমস্ত কার্যকরী ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।